নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই স্বাগত। আজকের আমি কড়াইশুঁটির একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন বন্ধুরা আপনারা, এইভাবে কড়াইশুঁটির পরোটার রেসিপিটা করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রকম গরম গরম কড়াইশুঁটির পরোটা খেতে অসাধারণ লাগে। খুব একটা তেলেরও দরকার হয় না, খুব কম তেলেই পরোটাটা ভাজা হয়ে যায়। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিহি পেস্ট একটা বানিয়ে নেব। ঠিক এই রকম একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে এসেছে, এবারে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট, যাতে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনি। চিনিটা দিলে পুরের টেস্টটা খুব সুন্দর হয়, একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। এবারে দিয়ে দেব মশলা। এখানে আমি গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কড়াইশুঁটির পেস্টের সঙ্গে মাখিয়ে নিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব। যখন দেখবেন কড়া থেকে পুরটা ছেড়ে যাচ্ছে তখনই বুঝবেন একদম পারফেক্ট হয়েছে। পুরটা একটা পাত্রে রেখে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ময়দাটা আমি আগে থাকতেই মেখে রেখে দিয়েছিলাম, তো বন্ধুরা ময়দা মাখার ভিডিওটা আমি দেখাতে পারিনি। এখানে 2 কাপ ময়দা আর 2 চামচ সাদা তেল আর একটু লবণ দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখানে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দাটা দিয়ে করলে বেশি ভালো হয়। ময়দার ডোটা থেকে আমি 5টা লেচি করে নিয়েছি, একটু বড় বড় করেছি। পরোটাগুলো একটু মোটা মোটা হবে আর পুরগুলো একটু বেশি থাকবে, তাই আমি বড় বড় করেছি। আপনারা চাইলে ছোট ছোট করেও লেচি কাটতে পারেন। এবারে লেচিগুলোতে আমি পুর ভরে নেব, তার জন্য একটা লেচি আমি তুলে নিলাম। নিয়ে দেখুন বন্ধুরা, এই রকম বাটির মতো করে তৈরি করে নিতে হবে। এবারে অল্প একটু পুর নিয়ে এই লেচির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে বেলার সময়। এই রকমভাবে করে ভালো করে মুখটা বন্ধ করে একটু গোল করে চ্যাপটা করে নিতে হবে। এভাবে বেলতে সুবিধে হবে। এই রকমভাবে আমি সমস্ত পুরগুলো ভরে নেব। পরোটাগুলো ভাজার জন্য আমি এখানে একটা গ্যাসের ওপরে চাটু বসিয়ে দিলাম, চাটুতেই পরোটাগুলো ভাজবো। একটা লেচি আমি নিয়ে নিলাম, এবারে বেলে নেব পরোটাগুলো। তার জন্য একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে দেখুন বন্ধুরা, খুব চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে পুরগুলো বেরিয়ে যাবে। আস্তে আস্তে হালকা করে পরোটাগুলো গোল গোল করে বেলে নিতে হবে। এই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলো আগে বেলে নেব, তারপরে ভাজবো। দেখুন বন্ধুরা, পরোটাগুলো ঠিক এই রকমভাবে বেলতে হবে। এবারে পরোটা ভেজে নেব। প্রথমে আমি একটা চাটুতে পরোটা দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা ভালো করে আমি 2 পিঠ পরোটাটা ভালো করে সেঁকে নেব। ভালো করে সেঁকে নিয়েই তবে পরোটাটা করলে ভালো হয়। 2 পিঠ ভালো করে সেঁকে নিয়েছি পরোটাটা। এবারে অল্প একটু সাদা তেল দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কী সুন্দর ফুলে উঠছে। একটা একটা করে ভাজবেন, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে। এরকম ফুলকো ফুলকো হবে, দারুণ লাগে খেতে। পরোটাটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এই একই রকমভাবে আরও 4টে পরোটা আমি করে নেব। পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, পরোটাগুলো আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর নরম হয়েছে। খুব ভালো লাগে খেতে পরোটাগুলো। এই রকমভাবে বাড়িতে একবার হলেও আপনারা পরোটাটা বানিয়ে খাবেন, দেখবেন একটা খেয়ে মন ভরবে না, গরম গরম মনে হয় 2-3টে খেয়ে নিই। আমি এখানে আলুর দমের সঙ্গে খেয়েছি, ঝাল ঝাল আলুর দম, নিরামিষ।
তো বন্ধুরা, নিরামিষ আলুর দমের রেসিপিটা দেখাইনি, ওটা পরের ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আমার এই কড়াইশুঁটির পরোটাটা আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।